আমার খবর। বীরভূমের পাড়ুইয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, জখম দুই পক্ষের 12 জন। তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, নির্বাচনে বিজেপির দিকে ঘেঁষার অভিযোগ নিয়ে অশান্তি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। এলাকার দখল নিয়ে দুপক্ষের মধ্যে মুড়ি মুড়কির মতো বোমাবাজি চলে বিষ্ণুখণ্ডা গ্রাম জুড়ে। বোলপুর লোকসভায় 3,28,000 ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল। কিন্তু তাও বোলপুর পৌর এলাকা সহ বেশ কিছু গ্রামের বুথে বিজেপি লিড পেয়েছে। এলাকার দখলদারি নিতে বীরভূমের পাড়ুই থানা ৭০ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুখণ্ডা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এমনকি গ্রাম জুড়ে চলে বোমাবাজিও। দুপক্ষের মধ্যে মুড়ি মুড়কির মতো বোমাবাজি চলে গ্রামের রাস্তায়। এতেই দুই গোষ্ঠীর সংঘর্ষে 12 জন জখম হন। তাদের কাউকে ৭০ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, কাউকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের মহিলাদের অভিযোগ, ভোট মিটতে একাংশ তৃণমূল নেতা গ্রামে তাণ্ডব করছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। তবে ঘটনার পর থেকেই গ্রামে ক্ষোভ থেকে উত্তেজনা রয়েছে। আমাদের বাচ্চারা ওই বক্স পাতে এনে বাজাবাজি করছিল আমাদের, তখন ওরা হঠাৎ এসে একটা বোম মেরে দিলেন। আমাদের বাচ্চা একটা আহত হয়ে গেছে, মেয়ে ছেলে। বোম লেগে বোমটা ওরা মারলো, বিজেপি লোকে মারলো। না, তৃণমূল করে না, তারা বিজেপি করে। তাদের মিথ্যা কথা ওগুলো। আগে তৃণমূল করতো, কিন্তু এখন বিজেপি করছে। ওরা মেরা খাচ্ছিল, আমাদের গায়ের লোকে সব বাধা দিয়েছে যে মেরা কেন খাবি গরিব মানুষদের। হ্যাঁ, বোম মেরেছিল, বলছি তো। ওই ভাতিনি ঘরে তো কিছু নাই, ওই ঘরটাতে বাড়িতে কিছু নাই। হ্যাঁ, হয়েছে একজনের, মেয়ে ছেলে একটা বাচ্চা, হাসপাতালে আছে সে। সিপিএম থেকে ঢোকা টিএমসি লোক, ওরা বহুদিন থেকে আমাদের সঙ্গে মারাধর করবো যে সিপিএম ছিল, তখন আমাদের কিছু করতে পারেনি। এবার যাতে আমাদের সঙ্গে মারামারি করতে পারে বা আমাদের মারতে পারে, তার জন্য টিএমসি ঢুকেছে। আমরা পুরনো টিএমসি লোক, ওরা ঢুকে আমাদের সঙ্গে অশান্তি করার চেষ্টা করছিল। এই পরবের সময় আমরা সব পরব করে বসেছিলাম বাইরে। ওরা হঠাৎ করে এসে বেধড়ক মারধর করে, বোমবাজি করে, আর পরবর্তীতে অশান্তি করার চেষ্টা করছে। আজকে মৌকা পেয়েছে, আজকে পরবের সময় কেউ তো অশান্তি, আমরা তাহলে বসে আছি চুপচাপ। একজন আমাদের খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছিলো, পায়ে একটা জলের বোম পড়েছে, তাকে সেটা আমরা বলতে গিয়ে ওরা আমাদেরকে 10 জনকে ধরে বেধড়ক মার, রড বাঁশ দিয়ে। আবার সব যখন মার হচ্ছে তখন আমার ছেলেগুলো দূরে পালিয়ে আসতেছে, তখন ওরা বোম মেরেছে। তার জন্য একজনের পায়ে, একজনের পেটে বোম লেগেছে। আমাদের মধ্যে 11 জনের মতো ইনজোর হয়েছে, 2 জনের বোম লেগেছে, আর বাকি 10-12 জনের হাত পা ভেঙে গিয়েছে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এবারই রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।